শুনে রেখে দাও, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদের মধ্যেও এই হাদিস আছে। আমি শুধু বাংলা তরজমাটা করে দিই। আল্লাহ তাবারক তাআলা আল্লাহ তাবারক তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, আরে যখন কোনো বান্দা আল্লাহ তাবারক তাআলা জিকির করতে করতে, আল্লাহকে মুহাব্বত করতে করতে এতটা মুশকিল হয়ে যায়, তখন আমি আল্লাহ তার চলা হয়ে যায়, আমি আল্লাহ তার হাত হয়ে যায়, আমি আল্লাহ তার পা হয়ে যায়। সে যখন আমার কাছে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যাই। আর যখন আমার কাছে 1 পুষ্ট আসে, আমি 10 পুষ্ট চলে যাই। আল্লাহ যখন বলে এটা আমার বান্দা, কোনো বান্দা যদি আল্লাহ 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 করে করে আল্লাহকে রাজি খুশি করে নেয়, আল্লাহ বলে এ ফেরেশতাগণ, এ জিবরিল আমিন, আমি ওই বান্দাকে মুহাব্বত করি, তুমি ওই বান্দাকে মুহাব্বত করো। এ জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আসমানে রাহনেওয়ালা तमाम ফেরেশতাদেরকে বলে দেয়, এ আল্লাহ তাবারক তাআলার ফেরেশতাগণ, আল্লাহ তাআলা জমিনের মধ্যে রাহনেওয়ালা ওই বান্দাকে মুহাব্বত করে, তোমরাও মুহাব্বত করো। আর আসমানি ফেরেশতারা জমিনের ফেরেশতাদের বলে দেয়, এ আল্লাহ তাবারক তাআলার রাহনেওয়ালা জমিনকে ফেরেশতা, জমিনের ফেরেশতাগণ, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ তাআলা জমিনের মধ্যে ওই বান্দাকে মুহাব্বত করো, তোমরা মুহাব্বত করো। আর যখন মুহাব্বত সবাই করতে থাকে, দুনিয়ার কুল কায়নাত সেই বান্দার ইশারায় নাচতে থাকে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে তখনই তো আল্লাহ তাআলা বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন। হ্যাঁ, ওরা আমার বন্ধু হয়ে গেছে, ওরা আমার দোস্ত হয়ে গেছে, ওদের ইহা জগৎ ওহা জগতে কোনো ভয় নাই। কোনো ইহা জগৎ ওহা জগতে কোনো, জোরে বলেন, কোনো ভয় নেই। কেন? কারণ তারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করে নিয়েছে। আল্লাহ তাআলাকে রাজি খুশি করে নিয়েছে। মেজবাই সাহেব আছেন, মওলানা সাহেব আছেন, এনারা জানেন এই হরফে আলা সাবধানের জন্য আসে। সাবধান কিসের জন্য আসে? সাবধান, অ্যালার্ট হয়ে যাও। আচ্ছা, আল্লাহর ওলিদের কথা আসছে, এখানে সাবধানের কথা কেন? সাবধান হব কেন? কি জন্য? আচ্ছা, আপনাদের এখানে যে হাই ভোল্টেজ তার থাকে, ট্রান্সমিটার থাকে, সেই ট্রান্সমিটারে সাবধান লেখা আছে কি নেই? জোরে বলেন। রেল লাইন, সামনে রেল লাইন আছে, আস্তে চালান। রেল লাইন যখন ফটক পড়ে, রেল লাইনে যখন লাঠি পড়ে, সেই লাঠির গায়েতে সাবধান লেখা আছে কি নেই? বড় ইউটার্ন আছে, ইউটার্নের জায়গায় সাবধান, গাড়িটা আস্তে চালান লেখা আছে কি নেই? যেখানে বিপদ সেখানে সাবধান লেখা আছে কি নেই? আছে কি নেই? আছে। তার কারণ, সাবধান বলার কারণ হচ্ছে, যদি ওভারটেক করে এই রুলসকে না অবলম্বন করে তুমি যদি সেই রুলসকে ওভারটেক করো, জগতে তুমি মরে যাবে। ট্রান্সমিটারে হাত দিয়ে মরবে কি মরবে না? হ্যাঁ, যদি নাও মারে ছটকাবে কি ছটকাবে না? জোরে আসতে চালানো বলছে, ইউটার্ন, আপনি জোরে যাচ্ছেন, ওদিক থেকে একটা জোরে আসছে, ঠেকিলে মরবে কি মরবে না? যদি না মরলেও হুজুর হাতটাও ভেঙে যেতে পারে, পাটাও ভেঙে যেতে পারে। হ্যাঁ কি না? তাহলে যেখানে বিপদ সেখানে সাবধান। আর এখানে আল্লাহ তাবারক তাআলা বন্ধুদের কথা বলতে কি সাবধান বলছেন কেন? কি জন্য? তার কারণ হলো এটা, তুমি ভাববে আমি নামাজি, পরেজগার, মুত্তাকি, আমি চিল্লা করনে वाला, আমি এখানে জানে वाला, ওখানে জানে वाला, আমি ওই পীর সাহেবের কাছে যাই, আমি ওই দরবারে যাই, আমি ওই মসজিদে যাই, আমি ওই মসজিদে ইমামতি করি, আমি ওই মসজিদে প্রেসিডেন্ট, আমি ওই এলাকার মেম্বার। আমি কেন মাজারকে সম্মান করব? আল্লাহর ওলিকে সম্মান করব? তো ঠিক আল্লাহ তাবারক তাআলা এখানে আলা এই জন্য দিয়েছে যে তুমি আমার বন্ধুকে ওভারটেক করে, তুমি আমার দোষকে ওভারটেক করে সম্মান যদি না করো, এখানে সম্মান না করলে, এখানে সাবধানতা অবলম্বন না করলে তুমি মরবে, তোমার হাত ভাঙবে, পা ভাঙবে, মওত হবে। আর ওখানে তুমি যদি আল্লাহর ওলিদের সম্মান না করো, আদব না করো, মুহাব্বত না করো, এখানের মতন মরবে না, তোমার ঈমানটাই নষ্ট হয়ে যাবে। কি হবে? ঈমানটাই নষ্ট হয়ে যাবে। তো মুমিন মুসলমান, এবার চলেন গৌসে আজমের দরবারে, প্র্যাকটিক্যাল গৌসে আজমের দরবারে 3টি আবদার
মানুষ নয়, সাধারণ মানুষ নয়, সাধারণ ব্যক্তি নয়, আবদাল। তিনটি আবদাল আমার দিকে, তিনটি আবদাল আকাশে পারওয়াজ করছেন, উড়ছেন। উঠতে উঠতে দেখে যে গৌসে আজমের দরবার। উঠতে কি দেখে? কি দেখে? গৌসে আজমের দরকার, খানকায়ে পীরানে পীর। দেখে একটা আবদাল ডান দিকে চলে গেছে, একটা আবদাল বাঁ দিকে চলে গেছে, একটা পশ্চিম দিকে, একটা পূর্ব দিকে চলে গেছে। আর তার মাঝখানে যে ছিল তিনজনের মধ্যে একজন যে আমি আবদাল, আমি আফজাল, আমি আবদাল, আমি আফজাল। আমি তো কেন গসকে মানবো? আমি কেন আব্দুল কাদেরকে মানবো? সে বলি আমি আবদাল, আমি আফজাল। এই বলে যখন গৌসে আজমের দরবারের খানকার উপর দিয়ে গেছে, সঙ্গে সঙ্গে দুটো ডানা কেটে জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে গেছে, ছটকা ছটকি করছে। তো বলার উদ্দেশ্য হলো এটা, আজ আমরা ভাবছি যে আমরা কেন আল্লাহর ওলিতে যাব, মহব্বত করব, কি জন্য করব? আরে এই জন্য করব, নিজের ঈমানকে বাঁচানোর জন্য করব। জোরে বলতে হবে। আচ্ছা, আল্লাহর ওলির দরবারে গেলে ঈমান মজবুত হয় কি হয় না? হয় কি হয় না? তবে হ্যাঁ, মজবুত করতে হবে, এই নিয়ত করে আল্লাহর ওলির দরবারে যেতে হবে যে মেলা ঘুরবো না, না দরবারে গিয়ে একটু জিয়ারত করবো আর বাদ বাকি ঘুরবো একটু না। তুমি আল্লাহর ওলির দরবারের সামনে চলে যাও, মাজারের সামনে চলে যাও, দুটো হাত পেতে সূরা ফাতিহা পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, কুল হাল্লাহ পড়ো, দরুদ শরীফ পড়ো, পড়তে থাকো, কোরআনের আয়াত পড়ো। পড়ার পরে আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার সামনে দাঁড়িয়ে ওই ওসিলায় আল্লাহর ওলিকে নিয়ে তুমি আল্লাহর দরবারে কানাকাটি করতে শুরু করে দাও, কান্নাকাটি করতে শুরু করে দাও। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তুমি যদি মন থেকে ভক্তি করে আল্লাহর ওলির দরবারে আল্লাহ তাবারক তাআলা, আল্লাহর ওলির ওসিলায় আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া চাও, অবশ্যই অবশ্যই আল্লাহ তাবারক তাআলা তোমার দোয়াকে কবুল, মকবুল, মঞ্জুর করে নেবে। তো মুমিন মুসলমান, আমরা যেন আল্লাহর ওলিকে মহব্বত করি। আজ 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 দেখা যায় আল্লাহর ওলির মাজারে আমরা নানান ধরনের কাজ করছি। আজ আমাদের আমাদের দুঃখ এটাই যে আমরা তাদের আকাবিরদেরকে দেখে, তাদের মৌলানা সাহেবদের দেখে, তাদের মুফতি সাহেবদের দেখে ফতোয়া লাগিয়েছি, তাদের মুফতিদের দেখে ফতোয়া দেখেছি। আর তারা আমাদের জাহিলদের দেখে, মূর্খদের দেখে, মুজাবার দেখে ফতোয়া লাগাচ্ছে। আরে লাগালে হলে লাগা একবার খাজা গরিব নওয়াজের দরবারে, খাজা গরিব নওয়াজের পর লাগা লাগা একবার কোন আল্লাহর ওলি যে তোমার দ্বারা আজ আজ তোমরা বলো যে আল্লাহর ওলিকে মানবো কেন, আল্লাহর ওলিকে মানবো কেন? এই মুমিন মুসলমান, এটা 100% গ্যারান্টি দিয়ে বলবো, এই বাংলাদেশের জমিনে হাদিস কোরআন দিয়ে ইসলাম কেউ শেখেনি। এই বাংলাদেশের জমিনে শাহজালাল, শাহপরানের মতন আল্লাহর ওলি এসে ইসলাম প্রচার করে গেছে। আরে তোমার বাপ, তোমার দাদা, তোমার চাচা, তোমার পূর্বপুরুষ সব আল্লাহর ওলিকে মহব্বত করেছে, তাই জন্য আজ মুসলমান কায়েম আছে। আজ এই জন্য মুসলমান বাংলাদেশের জমিনে আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে কালমা পড়ানে वाला রাসূলুল্লাহ নয়, হ্যাঁ হ্যাঁ আমাদেরকে কালমা পড়ানে वाला কোন সাহাবী রাসূল নয়, আমাদেরকে কালমা পড়ানে वाला কোন আল্লাহর ওলি আছে। জোরে বলতে হবে। যেমন হিন্দুস্তানে, অখণ্ড হিন্দুস্তানে প্রথম কলমার দাওয়াত নিয়ে আসলেন এবং কমপ্লিট করলেন, একজন নয়, দুজন নয়, 90 লক্ষ মানুষকে কলমা পড়িয়ে যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি হলেন হিন্দুস্তানের রাজা, হিন্দুস্তানের খাজা। আরে আতায়ে রসুল, আওলাদে রসুল, হাসানি হুসেইনি ফুল, আরে খাজা গরিব নওয়াজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর আমার খাজা গরিব নওয়াজ, আরে খাজা গরিব নওয়াজ আপনার দরবার থেকে আসেনি, আরে তিনি মদিনা শরীফ থেকে হুকুম নিয়ে এসছে পশ্চিমবাংলায়, এই আমাদের ভারতবর্ষের মধ্যে এই অখণ্ড জেলায়। আরে আমার খাজা গরিব নওয়াজ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে এলান শুনলেন, মঈনুদ্দিন চলে যাও, চলে যাও হিন্দের জমিনে, আল্লাহ তাবারক তাআলার প্রিয় বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি, আরে তিনি আজমির হয়ে, তিনি মদিনা হয়ে, বাগদাদ হয়ে, মুলতান হয়ে, লাহোর হয়ে
হিন্দুস্তানের আজমিরে নিয়ে আসলেন। মুসলমান, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন সাদকায়ে খাজা গরিব নওয়াজ, সাদকায়ে আল্লাহর ওলি। এ মুমিন মুসলমান, আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আর যারা আল্লাহর ওলির সাথে দুশমনি করে, যারা আল্লাহর ওলি সুফিয়ানি একরামের সাথে যারা দুশমনি করে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না, বরং আতঙ্কবাদী হতে পারে। কারণ এই আল্লাহর ওলিগণরা এরা তরোয়াল নিয়ে আসেনি, এরা এসেছে তো তসবিহ নিয়ে এসেছে, এরা এসেছে তো মুসাল্লা নিয়ে এসেছে, এরা এসেছে এক হাতে কোরআন নিয়ে এসেছে, এক হাতে আল্লাহ তাবারক তাআলার দোয়া, আরেকদিকে রাসূলুল্লাহর আখলাক নিয়ে এসেছে। মুসলমান, আজ আল্লাহর ওলির দরবারে নানান ধরনের কথা ওঠে যে আল্লাহর ওলির দরবারে যাবো কেন, কি কারণে যাব? আরে আল্লাহর ওলির দরবার থেকে কিসমতটা চেঞ্জ হয়ে যায়, জোরে বলতে হবে। আরে আমরা আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলিদের সাথে বায়াত এই জন্য নিই, তিনার সাথে নিসবত এই জন্য রাখি যে আমার ইহা জগৎ ওহা জগৎ যেন বেড়া পার হয়ে যায়। কাল কিয়ামতের ময়দান হবে, নফসি নফসি আলম হবে, জান্নাতি জান্নাতের দিকে যাবে, জাহান্নামী জাহান্নামের দিকে যাবে। এক দল লোক হাতে হাত বেঁধে আরে চেরের মতন দাঁড়িয়ে থাকবে। ফেরেশতা বলবেন যাও 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 জান্নাতে চলে যাও। তারা বলবেন না না, তারা বলবেন না না, আমরা জান্নাতে যাব না। আরে দুনিয়ার মধ্যে কেউ আমার লোক ছিল, ওরা মহব্বত করেছে, মহব্বত করেছে, ভালোবেসেছে, আমার জন্য জান মাল কোরবান করেছে, তাদেরকে যতক্ষণ না আমি জান্নাতে নিয়ে যাব, আমরা জান্নাতে যাব না। তিনাদের চেহারা কেমন হবে? আরে পূর্ণিমার চাঁদের মতন চকচকে ঝকঝকে হবে, জোরে বলতে হবে। আর তারা কারা হবে? তারা হবে আল্লাহর ওলি, আল্লাহর নেককার বান্দা, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওই বান্দার মধ্যে এক বান্দার না হলে গসে আজম দস্তগীর হবে। ওই বান্দার মধ্যে কেউ কাদরি হবে, কেউ চিশতি হবে, কেউ কাদরি হবে, কেউ চিশতি হবে, কেউ আশরাফি হবে, কেউ কালান্দারি হবে, কেউ ইমাদি হবে, আরে কেউ আশরাফি কালান্দারি মুসবাহি। আল্লাহ তাবারক তাআলা এই আমাদের সাথে এই যে নিসবত লাগিয়েছে। আজ আমরা মুসলমান কিন্তু আমরা বলি চিশতি, আজ আমরা মুসলমান কিন্তু কেউ বলি কাদরি, আজ আমরা মুসলমান কিন্তু কেউ বলি আমরা ইমাদি, আজ আমরা মুসলমান কিন্তু কেউ বলি আশরাফি। আরে সমস্ত সিলসিলা গিয়ে আমার রসুলের খানদান, আমার রসুলের ভাই, আরে শেরে খোদা হযরতে আলীর দরবারে মিশছে, আর আলী থেকে আমার রসুলের দরবারে মিশছে। আরে তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ করার দরকার নেই। আমি আশরাফি, আমি চিশতি, আমি কাদরি, আমি নকশবন্দি, আমি ইমাদি, আমি কালান্দারি, এ করার দরকার নেই। আরে সব গিয়ে আমার রসুলের দরবারে মিলবে। হ্যাঁ হ্যাঁ, তোমরাও এখানে মিলে যাও ইনশাআল্লাহ। সৈয়দপুরবাসী তোমরা যদি এক হয়ে যাও, ইনশাআল্লাহ সৈয়দপুরে সুন্নিয়ত ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।